আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 যুক্তির প্রাথমিক তত্ত্ব পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আরেকটা মাত্র ক্লাস পাবেন, তাহলে আপনাদের এই পুরো এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এর আগের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন নিয়ে আলোচনা করছিলাম এবং কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। যারা আগের ক্লাসেরটা দেখেন অবশ্যই দেখে নেবেন, এবং প্রথমে আমি আগের ক্লাসে যে নিয়মগুলো পড়াইছিলাম এই নিয়মগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। তাহলে আজকে আমি যে অঙ্কগুলো করব সেখানে আমার যেগুলো লাগবে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। সংযোজন উক্তি মানে এটা আমরা কিভাবে বুঝবো, এটা লাগবে। বিয়োজন উক্তি লাগবে, শর্তায়ন উক্তি লাগবে, এবং দ্বিমুখী শর্তায়ন লাগবে, দ্বিমুখী শর্তায়ন, এবং কি হ্যাঁ এগুলো লাগবে। এবং আরেকটা বিষয় শেষের দিকে আমাদের লাগবে, এটা হচ্ছে আপনাদের যে শর্তায়ন, মানে শর্তায়নের চিহ্ন কোনটা, এটা মানে একমুখী শর্তায়নের চিহ্ন হচ্ছে এটা লাগবে। তাহলে এটা চিহ্ন নেগেশন, নাকরণ, যোজন, বিয়োজন, একমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন। তাহলে এই চিহ্নগুলো আপনারা খুব ভালোভাবে ধারণা রাখবেন, এবং কোনটার জন্য কোন সূত্র ব্যবহৃত হয় ওটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। তাহলে দেখেন, দ্য মর্গ্যানের নিয়মগুলো প্রমাণ করো। এক্সাম্পল 2, এটা আমার কি 15 সাল এবং 18 সালে আসছিল। নেগেশন পি সংযোজন কিউ, আর এই দিক দিয়ে আছে নেগেশন পি বিয়োজন নেগেশন কত কিউ। আর এটা দ্বারা বোঝা যাচ্ছে আমাদের কি সম্পর্ক, মানে রিলেশন বা কনজুগেশন বা হচ্ছে আপনাদের অনুসমতা, ওইটা আমরা দেখি এটা দ্বারা বোঝানো হয়েছে। এই চিহ্নটা দ্বারা আমাদের বোঝানো হয়েছে এইটার সাথে এটা কি মিল আছে, মানে এইদিকে যা এইদিকেও কি তাই ওইরকম আর বোঝানো হয়েছে। মানে এটার সাথে কি আমার কি সম্পর্ক আছে, মানে মিল আছে এটার সাথে এটা, এদিকে যা পাবো এদিকে কি আমার কি তাই পেতে হবে। তাহলে কি এটা দি মর্গ্যানের নিয়মগুলো প্রমাণ করো, এটা আমাদের বলছে। তাহলে দেখেন এখানে উক্তি কয়টা আমাদের, পি কিউ, তার মানে এখানে আমার উক্তি হচ্ছে কয়টা, দুইটা উক্তি। তো পি ও কিউ উক্তির জন্য এইটা এবং এইটা এর সত্যতা চক কী করবো, গঠন করবো। আর কীভাবে চক গঠন করে আপনাদেরকে বলা হয়েছিল আগের ক্লাসে। তাহলে আমাকে উক্তি যদি দুইটা হয় তাহলে বক্স কটা হবে, একটা, দুইটা, তিনটা, চারটা হবে। মানে টু টু দি পাওয়ার এন এর সমর্থন করতেছে সূত্রে 2 এন বলতে এখানে উক্তি হচ্ছে দুইটা, তাহলে 2 2 দ্বিগুণে কত আমাদের কত 4, তাহলে বক্স হবে কত 4টা। তারপর কি আমরা কি পি কিউ আকারে সাজাইছি, তারপর কি পি সংযোজন কিউ, তারপর কি আছে এটার সাথে নেগেশন আছে, তাহলে নাকরণ মানে এই যে নেগেশন দিছে এটা, এবং দেন নেগেশন পি, এই যে নেগেশন কিউ, এবং এটার সাথে কত আছে, এই দুইটা মানের সাথে কত আছে আমার বিয়োজন আছে, বিয়োজন দিছি। তাহলে আমরা কী করছি, এভাবে গড়গুলো সাজায় নিছি। তাহলে পি কিউ, এখন আমরা পি কিউ এর কি সংযোজন করব। সংযোজনের শর্তটা কী ছিল আমার, কি পি এবং কিউ, পি বলতে এটা, কিউ এটা। পি কিউ উক্তি সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে। তার মানে কি সংযোজনের বেলায় এই দুইটা মান যদি সত্য হয় তাহলে সত্য হবে, অন্য সব শর্তের জন্য আমার কী হবে, ফলস হবে। তাই দেখেন এটা সত্য, এটা তো সত্য, তার জন্য কত হবে, ট্রু, সত্য। আর এখানে দেখেন একটা মিথ্যা, তার মানে ফলস হয়ে যাবে। এখানে একটা মিথ্যা, তার জন্য ফলস। এখানে দেখেন দুটা মিথ্যা, তার জন্য কত হবে, ফলস। শর্তটা কেন বলতেছি, যদি দুইটাই সত্য হয় তাহলে সত্য হবে, অন্য সব শর্তের জন্য কত হবে, ফলস। আর এটা নেগেশন মানে নাকরণ, মানে পি সংযোজন কিউ এর নাকরণ। তার মানে কি টি থাকলে এফ হয়ে যাবে, এফ থাকলে টি হবে, এফ থাকলে টি হবে, এফ থাকলে কত হবে, টি হবে। এবং কি আমাদের নেগেশন পিটার নাকরণ, তাই টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে, এফ আছে টি হবে। নেগেশন কিউ, তার মানে কি কিউ এর মান রাখি নাকরণ, তাই টি আছে এফ হবে, এফ আছে টি হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে। তারপর কি এটার কি সংযোজন, মানে সরি এটার কি বিয়োজন করতে হবে। এটা আর এটা কি করতে হবে, বিয়োজন করতে হবে, এটা লিখছি। বিয়োজনের সংজ্ঞাটা কী ছিল আমাদের, কি পি ও কি উক্তি মিথ্যা হলে কেবলমাত্র বিয়োজন মিথ্যা হবে, অন্যতা কী হবে, সত্য হবে। পি কিউ দ্বারা উক্তি যদি মিথ্যা হয় তাহলে কী হবে, উক্তি মিথ্যা হবে। তার মানে কি
এই দোয়াটাই যদি মিথ্যা হয় তাহলে কি উক্তি কি হবে? মিথ্যা হবে। আর অন্য সব সত্যের জন্য কত হবে? সত্য হবে। আবার বিয়োজনের ক্ষেত্রে কি দোয়াটা উক্তি যদি আমার মিথ্যা হয়, এত দোয়াটা উক্তি যদি আমার কি মিথ্যা হয় তাহলে কত হবে? মিথ্যা। অন্য সব শর্তের জন্য আমার কত হবে? ট্রু। দেখেন এফটি মানে একটা ট্রু একটা ফলস, তার মাঝে ট্রু, একটা ফলস একটা ট্রু, ট্রু। এটা আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বইয়ে সুন্দর করে নোট করা যাচ্ছে, এগুলো ভালো করে মুখস্থ করে তাহলে মনে থাকবে। এখন দেখেন আমাদের কি বলছিল, এইটার অনুসমতা এটা বা এইটা সম্পর্ক, এটার সাথে এটা কেমন সম্পর্ক মানে রিলেশান। তার মানে কি দেখি তোমরা মিল আছে কি না? এই অংশটা ছিল এটা আর এই অংশটা ছিল এটা, তাহলে এইটা দেখেন মিল আছে কিনা দেখেন, এখানেও এফ এখানেও এফ, এখানেও টি এখানেও টি, এখানেও টি এখানেও টি, এখানেও টি এখানেও টি, তার মানে কি আমার মিল আছে মানে সম্পর্ক আছে মানে রিলেশান। তা ছক হইতে দেখা যায় পি ও কিউ মূল উক্তির কি সত্যতা মানের প্রতিটি সমাবেশ, এইটা আবার এবং এটা যে এই মানটা আর এটা যৌগিক উক্তির কি সত্যতা মান কি এইরূপ, মানে যে মিলছে, তাহলে মানে কি এটা কি আমাকে প্রমাণিত হয়ে গেছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। ওই যে যোজন বিয়োজন একমুখী শর্তায়ন দ্বিমুখী শর্তায়ন এই সংখ্যাগুলো আপনারা খুব ভালো করে মুখস্থ রাখবেন। ওই যে এই সূত্রগুলো এত করতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, নয়তো আপনাদের জন্য কঠিন হবে। এখন দেখেন এক্সাম্পল 4-2 নাম্বারটা, এটা আপনাদের 10 সালে এবং 14 সালে আসছিল। দেখাও যে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য, যে এইটা আর এটা মানে যৌক্তিকভাবে সমতুল্য মানে কি মর্গানের যে তত্ত্বটা ছিল না, এইটার সাথে এটা কি আমার মিল থাকতে হবে, মানে একই এদিকে যা পাবো এটাও কি আমরা কি সেই মানই পাবো, তাহলে বলতে পারবো আমরা কি যৌক্তিকভাবে কি সমতুল্য। তার মানে কি এটার কি আমার কি সমান। তাহলে দেখেন পি ও কিউ, এখানে উক্তি কয়টা? পি আর কিউ মানে দুইটা উক্তিতে পি কিউ উক্তির জন্য এইটা এবং এইটার এর সততা সব কী করবো আমরা গঠন করব। তাহলে পি কিউ প্রথম দুইটা উক্তি নিলাম, পি কিউ দুইটা উক্তি নেওয়ার পরে পি কিউ শর্তায়ন মানে পি কিউ দ্বিমুখী শর্তায়ন, পি কিউ দ্বিমুখী শর্তায়ন এটার কী করবো আবার নেগেশন করব। পি কিউ দ্বিমুখী শর্তায়ন যে মানটা হবে এটার আবার কী করবো নেগেশন করবো, একসাথে লেখা হয়েছে। তারপর আবার কি পি সংযোজন নেগেশন কত? কিউ। তারপর আমাদের কি কিউ সংযোজন নেগেশন কত? পি, এটা লিখছি। তারপর কি এই দুইটা মানে কি আমার কি বিয়োজন, যে বিয়োজন আমি লিখছি। এখন আমরা চকটা গঠন করব। তাহলে টি এর ক্ষেত্রে আমরা কি দুইটা মান হলে প্রথম দুইটা কি নিতে হয়? টি নিতে হয়। তারপর দুইটা কি এফ নিতে হয়। তারপর কি টি এফ এভাবে কি হয় নিতে হয়। তা আগেটাও আমাদের কিন্তু এভাবেই কিন্তু নিতে হয়েছিল, যারা প্রথম ক্লাসটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন। তো পি কিউ আগে কি আমরা দ্বিমুখী শর্তায়নটা কি দেখি কত হয়। পি কিউ দ্বিমুখী শর্তায়নটা আমার কী ছিল? দ্বিমুখী শর্তায়নটা হচ্ছে আপনাদের পি কিউ উভয়টি সত্য বা মিথ্যা হইলে কেবলমাত্র দ্বিমুখী শর্তায়ন কি উক্তি সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। পি কিউ দোয়াটা যদি সত্য হয়, মানে পি কিউ দোয়াটা যদি সত্য হয় তাহলে কী হবে? সত্য হবে। অথবা কি দোয়াটা যদি মিথ্যা হয় তাহলে কী হবে? সত্য হবে। মানে ধরেন টি বা এফ যদি আসে তাহলে আমার কত হবে? ট্রু হবে। আচ্ছা মনে রাখেন, আমি এতটুকুর জন্য বলতেছি। তাদের টি দোয়াটাই সত্য মানে একই মান, টি দোয়াটা একই মান, তাহলে আমার কী হওয়ার কথা ছিল? ট্রু হওয়ার কথা ছিল। এতটুকুর জন্য ট্রু, কিন্তু নেগেশনের জন্য কত হবে? ট্রুর জন্য কত হবে? ফলস এসে দেব। আবার বলতেছি দ্বিমুখী শর্তায়নের শর্ত হচ্ছে দোয়াটা মান যদি একই হয় তাহলে কত হবে? ট্রু হবে। দোয়াটা মান যদি একই হয় তাহলে ট্রু, যে এতটুকুর জন্য ট্রু, কিন্তু নেগেশনের জন্য ট্রু থাকলে কী হয়ে যায়? এফ হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখেন এখানে দুই রকম তাহলে আমার কি এফ হওয়ার কথা, যে এতটুকুর জন্য আমার এফ, কিন্তু নেগেশনের জন্য কত হয়েছে? এফটা টি হয়ে গেছে। এতটুকুর জন্য মানে দুই রকম, তাহলে এখানে আমার কি এফ হওয়ার কথা। এতটুকু দ্বিমুখী শর্তায়ন এতটুকুর জন্য আমার এখানে এফ হওয়ার কথা, কিন্তু নেগেশনের জন্য কত হয়েছে? আমার টি হয়ে গেছে, মানে ফাইলে গেছে। মানে নেগেশনের জন্য কি টি থাকলে এফ হয়ে যায়, এফ থাকলে কি টি হয়ে যায়। এখন দেখেন দুয়াটা মান একই আছে, দেন দুয়াটা এফ থাকলে কত হওয়ার কথা? আমার ট্রু হওয়ার কথা। দ্বিমুখী শর্তায়ন এতটুকু হচ্ছে আমার দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে দুয়াটা মান যদি একই হয় তাহলে আমার কী হবে? ট্রু হবে। কিন্তু নেগেশনের জন্য কি ট্রুটা কী হয়েছে? ফলস হয়ে গেছে। আচ্ছা তারপরে আমাদের কত? ফি সংযোজন নেগেশন কত? কিউ।
পি সংযোজন নেগেশন কত কিউ, পি এর এটা, পি এর মান এটা, আর কিউ এর মান তো এটা, কিন্তু কিউ এর মানটা কি নেগেশন। তাহলে কি যখন আমরা কিউ এর মানগুলো পড়বো তখন আমরা নেগেশনের ক্ষেত্রে আমরা কি টি থাকলে আমরা এফ পড়বো, এফ থাকলে টি পড়বো, টি থাকলে এফ পড়বো, এফ থাকলে কত টি পড়বো। আবার বলতেছি পি মান হচ্ছে এটা, আর নেগেশন কিউ, নেগেশন কিউ বলতে কি কিউ এর মানটা কি টি থাকলে আমরা এফ ধরবো, এফ ধরলে টি, এফ থাকলে টি ধরবো, টি থাকলে এফ ধরবো, এফ থাকলে কত টি ধরবো। আচ্ছা তাহলে দেখেন পি সংযোজন কিউ নেগেশন, মানে এখানে তো কিউ নেগেশন, তার মানে এখানে আছে কত আমাদের এফ, এরপর তো এফ, এফ আর টি, এফ আর টি সংযোজন করলে কি হবে, এফ আর এফ এবং টি সংযোজনের বেলায় আমাদের কি হয়, পি কিউ যদি উক্তিদ্বয় সত্য হইলে কেবলমাত্র তো সত্য হবে, এই সত্য হইলে কী হবে, কেবলমাত্র কি সত্য হবে, মানে দোয়াটাই যদি সত্য হয় সংযোজনের বেলায়, তার মানে কি এখানে এফ আর এখানে হচ্ছে টি, তার মানে কি দুইটা দুই রকম হয়ে গেছে, তাহলে কী হবে এফ, আর এখানে এফ আছে কিন্তু নেগেশনের জন্য আমরা এখানে টি পড়বো, টি টি, তাহলে এখানেও টি এখানে টি, দুয়ারা যদি টি হয় তাহলে কি উত্তর হবে টি। আর এখানে কত টি আছে, আর নেগেশনের জন্য আমরা কী করবো, এটা এফ পড়বো, তো এফ, তা দুইটা অ্যাপ থাকলে আমাদের কত হবে এফ, দুইটা অ্যাপ থাকলে আমাদের কত হবে এফ হবে, কারণ আমার কেমন আছে দুইটা যদি সত্য হয় সংযোজন গেল, দুইটা যদি সত্য হয় তার মানে তার জন্য কত হবে সত্য হবে। আচ্ছা এখানে কত আছে আমাদের অ্যাপ থাকলে আমরা কী করে টি টি হিসাব করি, কেন যে নেগেশনের জন্য মানে মাইনাস নেগেশন, এখানে শর্ট করা হয়েছে রে। আচ্ছা তাহলে এখানে আমরা কী করবো টি করবো, তো টি এফ, একটা সত্য একটা মিথ্যা, তাহলে কী হবে আমার কি মিথ্যা হবে। আচ্ছা তারপরে এসে আমাদের কি কিউ সংযোজন মাইনাস পি, এই যে কিউ সংযোজন মাইনাস পি মানে মাইনাস নেগেশন পি, নেগেশন মানে কি টি দ্বারা আমরা এফ পড়বো, মনে করে যে এফ, টি দ্বারা এফ পড়বো, এফ দ্বারা টি পড়বো, টি দ্বারা এফ দ্বারা কত পড়বো আমরা টি পড়বো, মানে নেগেশনের জন্য এটা। তো কিউ সংযোজন পি, কিউ সংযোজন পি, তাহলে টি আর এফ দুইটা দুই রকম হয়ে গেছে, তাহলে মানে তাহলে কি এফ, এ দুইটা দোয়াটা এফ, তাহলে এফ, এটাও টি এটাও কি, মানে সংযোজন কত সংযোজনের বেলা কি দোয়াটা মান যদি সত্য হয় তাহলে কি সত্য, তো এটাও টি, এই যে এই যে এই যে আমি কিন্তু নিচে লিখে রাখছিলাম কিন্তু এগুলো বলতেছি টি, আর এটা এটা কত হয়েছিল টি হয়েছিল নেগেশনের জন্য, টি এফ দুইটা কি দুই রকম হয়েছে, মানে দোয়াটা কি আমার ট্রু হয়েছে না, তার মানে কি এটা এফ হবে, অনেক শর্ট করা হয়েছে আর। আচ্ছা এমন কি আমাদের এই মানটা আর এই মানটা আমার কী করতে হবে, এই যে এই মানটা মানে এই মানটা আর এই মানটা কী করতে হবে বিয়োজন করতে হবে, এই মানটা এই দুইটা মানকে আমার কি বিয়োজন করতে হবে, বিয়োজনের শর্ত কি পি ও কিউ উক্তিদ্বয় কি মিথ্যা হইলে কেবলমাত্র কি মিথ্যা হবে, অন্যতা কি, তাহলে কি এটা আর এটা বিয়োজন করলে কি এটা এটা যদি মিথ্যা হয় কেবলমাত্র কি মিথ্যা হবে, আর দুয়াটা যদি মিথ্যা হয় বিয়োজনের ক্ষেত্রে দোয়াটা যদি মিথ্যা হয় তাহলে কি মিথ্যা হবে, অন্য সব শর্তের জন্য কত হবে ট্রু হবে। দুইটা দুই রকম আছে টি, দুইটা দুই রকম আছে টি, দুইটাই ফলস আছে তার জন্য কত ফলস। শর্তটা কী ছিল আমার, দোয়াটা যদি মিথ্যা হয় তাহলে কত হবে ফলস হবে, অন্য এই যে দোয়াটা কি মিথ্যা তার মানে কি ফলস, এখানে দোয়াটা কি মিথ্যা তার মানে কি ফলস, আর দুইটা দুই রকম হলে কত হবে আমার কি টি হবে। যে এই সংখ্যাগুলো আপনারা আমি কিন্তু যে এই সংখ্যাগুলো আপনারা মনে রাখবেন, যে এটা সংযোজন বেলায় এই কথাটা মনে রাখবেন, বিয়োজনের বেলায় আপনারা এই কথাটা মনে রাখবেন, শর্তায়নের বেলায় আপনারা এই কথাটা মনে রাখবেন, এই মানে একমুখী শর্তায়নের জন্য এটা এবং দ্বিমুখী শর্তায়নের জন্য এই কথাগুলো মনে রাখবেন। যদি এই কথাগুলো মনে রাখতে পারেন তাহলে আপনাদের এই পুরা চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। এখন দেখেন যে এইটা এইটা আর এইটা আর এটা, এই দুইটা মান আমাদের কি সমতুল্যতা আছে কিনা আমরা দেখি, এটাও এফ এটাও টি এটাও টি এটাও টি এটাও টি, এটা এফ এটাও এফ, তার মানে কি দুইটা কি আমার কি সমতুল্য, তার মানে কি এটা যুক্তি ঠিক আছে। ছক হইতে দেখা যায় পি ও কিউ মূল উক্তির সত্যতা মানের প্রতিটি সমাবেশ এত এবং এত এর যৌক্তিক উক্তির কি সত্যতা মান একই রকম, যে এটার মান আর এটার মান কি আমার কি একই রকম, সুতরাং এত এবং এত উক্তিগুলো কি যৌক্তিকভাবে কি আমার কি সমতুল্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আরও 3টা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। এক্সাম্পল 5-এর 3 নম্বরে করবো এখন।
18 সালে আসছিল এবং 14-18 সম্ভবত, আপনারা দেখে নেন। এক্সাম্পল 5-এর 3 নাম্বারটা, এই তো এক্সাম্পল 5-এর 3 নাম্বার, হ্যাঁ 14 সাল এবং 18 সালে আসছিল। আচ্ছা, দেখা হচ্ছে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে কি সমতুল্য। এটা দেওয়া আছে, এটা কেমন যৌক্তিকভাবে সমতুল্য, মানে এটা মান যা পাবো এটা মান কেমন তাই হতে হবে, মানে যৌক্তিকভাবে কি সমতুল্য আমাকে দেখাতে হবে। তাহলে এখানে দেখেন পি কিউ আর, তার 3টা উক্তি আছে, তাহলে বক্স করে দেবো 2, মানে তিনটা উক্তি, তাহলে 2 কিউব মানে 8টা বক্স হবে আমাদের। তো সমাধান যা ছিল তারা কিনে নিলাম, যে 8টা করে রাখলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রাখলাম। আচ্ছা, পি কিউ আর নিলাম, তারপর কি কিউ সংযোজন আর নিলাম, তাহলে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন আর নিলাম, পি একমুখী শর্তায়ন কিউ নিলাম, পি একমুখী শর্তায়ন আর নিলাম, আবার কি এটার সাথে সংযোজন নিলাম। ঠিক আছে, যেভাবে ছিল আমরা এভাবে সাজাইলাম। তাহলে কি 8টা বক্স হয়, তাহলে পি এর ক্ষেত্রে আমরা কি প্রথম 4টা ট্রু, পরের 4টা কি ফলস নিতে হয়। পরেরটা কিউ এর বেলা আমার কী করতে, প্রথম 2টা ট্রু, পরের 2টা ফলস, পরের 2টা ট্রু, পরের 2টা ফলস, তারপর আমার কি ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, এভাবে কী করতে হয় আমার কি সাজাতে হয়। এখন আমাদের দেন কিউ সংযোজন কত আর, এরা কিউ এর মানটার সাথে আর মানটা আমরা কী করবো সংযোজন করব। সংযোজনের শর্ত কী ছিল, মানে সংযোজন শর্ত কি এই দুইটা, মানে পি কিউ উক্তির সত্য হলে কেবলমাত্র সত্য বর্ণত মিথ্য পি কিউ, এখানে আমরা এটা ধরে নেই পি আর এটা ধরে নেই কত কিউ। তো পি কিউ মানে এই দুইটার উক্তি সত্য হয়, তার মানে কি সত্য, অন্য সব শর্তের জন্য কত হবে মিথ্যা হবে। তাহলে দেখেন এটাই সত্য তার জন্য ট্রু, এখানে দেখেন 2টা সত্য না তার মানে ফলস, এখানে দেখেন 2টা সত্য না তার মানে ফলস, এখানে 2টাই ফলস তার মানে ফলস, এই 2টাই সত্য তার মানে কত হবে ট্রু। সংযোজনের শর্ত ছিল কি 2টাই সত্য হতে হবে, তো 2টা মিল নাই, ট্রু ফলস তা ফলস, ফলস ফলস মানে কত ফলস। এখানে শুধু আমার এই 2টা ক্ষেত্রে একই মান আছে, ট্রু আছে, এই 2টা ক্ষেত্রে কি ট্রু আছে, যে ট্রু এর জন্য ট্রু, ট্রু এর জন্য কত হয়েছে মানে ট্রু হয়েছে। এখন কী করতে, এই সংযোজনের সাথে আমার কি পি এটা, যে পি এর মানটা কি এইটা, যে এইটা মানে এইটা মানে এটা, তাহলে এইটার সাথে এটা কী করতে হবে আমার কি একমুখী শর্তায়ন করতে হবে। এই মান এই গড়ের সাথে এই গড়ে আমার কী করতে হবে একমুখী শর্তায়ন করতে হবে। একমুখী শর্ত কি পি সত্য এবং কিউ মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা হবে, অন্যথায় কী হবে মিথ্যা, মানে এইটা সত্য এইটা মিথ্যা, কি বলছি এই দিকেরটা সত্য আর এই দিকেরটা যদি মিথ্যা হয়, মানে এটা ধরলাম পি আর এটা ধরলাম কত আমরা কিউ, পি সত্য এবং কিউ মিথ্যা হলে কেবলমাত্র উক্তি মিথ্যা হবে, অন্যথায় কি সত্য হবে। তাহলে আমরা দেখি পি সত্য কিউ মিথ্যা, বোঝেন যায় পি সত্য কিউটা যদি মিথ্যা হয় তাহলে কত হবে মিথ্যা হবে, অন্যথায় কী হবে ট্রু হবে। তার মানে কি এটা সত্য এটা সত্য। তাহলে দেন পি সত্য কিউ মিথ্যা, কিউ বলতে আমি এটাই বোঝাচ্ছি, কিন্তু পি সত্য কিউ মিথ্যা তার মানে কি ফলস, পি সত্য কিউ মিথ্যা তার মানে কি ফলস হবে, পি সত্য কিউ মিথ্যা তার মানে কি ফলস হবে। আর দেখেন এটা কিন্তু প্রথমটা মিথ্যা পরেরটা সত্য, তার মানে কি ট্রু, তার মানে সত্যটা হচ্ছে কি প্রথমটা সত্য পরেরটা যদি মিথ্যা হয় তার মানে কি সত্যটা কত মিথ্যা, বাকি সবের জন্য কত হবে আমার ট্রু হবে। আচ্ছা, এন্ড দেন পি শর্তায়ন কিউ, মানে পি এর সাথে কিউ শর্তায়ন করতে হবে, তার মানে কি আমার এটা তো শর্তায়নের চিহ্ন, তো এখন আমরা পি কিউ এর সাথে শর্তায়ন করবো। শর্তটা কি পি সত্য কিউ মিথ্যা হলে কত হবে মিথ্যা হবে, পি সত্য আমরা যে এটা করতেছি পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা হবে। দেন কোনটা ক্ষেত্রে পি সত্য কিউ মিথ্যা তার মানে ফলস, পি সত্য কিউ মিথ্যা তার মানে ফলস, আর বাকি যে সবগুলো যে শর্তগুলো আছে এগুলোর জন্য কত আমার কি ট্রু হবে। এখন পি শর্তায়ন আর, পি একমুখী শর্তায়ন আর, যে পি এখন এটার সাথে এটা আমরা কী করবো একমুখী শর্তায়ন করবো। এখন ধরবো এটার পি আর এটা ধরবো কত কিউ, এটা ধরবো কি এটাও কিউ, তাহলে আমরা দেখুন এটা আর এটা নিয়ে কাজ, তাহলে দেন
পি সত্য কিউ মিথ্যা, তার মানে কত হবে? মিথ্যা হবে, কারণ প্রথমটা সত্য পরটা মিথ্যা হলে কত? মিথ্যা হবে, অন্য সবের জন্য কি ট্রু হবে। তো দেন পি সত্য কিউ মিথ্যা, তার মানে কত হবে? আমার কি মিথ্যা হবে। আর বাকি দেন একটাও মিলতেছে না, তার মানে কি বাকি সবগুলো কত হবে? ট্রু হবে। এমনকি এই মানটা আর এই মানটা কী করতে হবে? কি সংযোজন করতে হবে। তাহলে যে এই মানটা আর এই মানটা আমার কী করতে হবে? সংযোজন করতে হবে। তো এটার সাথে এটা কী করতে হবে? আমার সংযোজন। সংযোজনের শর্ত কি? আমার পি কিউ সত্য হলেও এই দুইটা মানে দোয়াটা সত্য হলে সত্য হবে, অন্য সব সত্যের জন্য কত? মিথ্যা হবে। তো এটা সত্য, এটা সত্য, তার মানে কি সত্য। 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 এটা সত্য, এটা সত্য, এটা কি তার মানে কি সত্য। আর বাকিটি কিন্তু আমাকে দেন এটা সত্য একটা মিথ্যা, দুইটা দুই রকম হয়েছে, তার মানে কি ফলস। দুইটা দুই রকম হয়েছে ফলস, এই দুইটা দুই রকম মানে দোয়াটা কি ফলস, তার মানে কি মিথ্যা। সংযোজনের সত্য কি দোয়াটাই সত্য হইতে হইব, তার মানে কি সত্য হবে, অন্যটা কি মিথ্যা হবে। এখান দেখেন এটা মানে এটা, আর এদিকে আছে এটা, এটার মান আর এটার মান কিন্তু আমার দেখেন সেম। সেম হলে কি আমার কি সমতুল্য। যেহেতু আমরা সেম পাইছি তাহলে কি যুক্তি পাবে কি এটা আমার কি সমতুল্য। এক্সাম্পল 7, দেখাও যে নিম্নের উক্তিগুলো কি টেটোলজি। টেটোলজি দ্বারা বোঝাইছে আমাদের, আমরা তো এতক্ষণ যে পড়ে আসছি ওইটা সবগুলো আমাকে লাস্টের দিকে লিখছি, সর্বশেষ ফলাফল। আর এখানে আমি লিখছি প্রদত্ত উক্তি। এখানে দেখেন এটা অনেক বড় হয়ে যায়, এই জন্য লিখে প্রদত্ত উক্তি বলতে এখানে এটা বোঝাইছি। আচ্ছা এটা মানে এটা মনে করেন যে এখানে আছে। এখন টেটোলজি মানে হচ্ছে এদিকে যে উত্তরগুলো পাবো সবগুলো আমার কি ট্রু হতে হবে, এতটুকু পার্থক্য। আর বাকিগুলো আপনারা আগের ক্লাসগুলোতে যেভাবে চক গঠন করছেন বা এর আগে যেগুলো করাইছি ওইগুলোর মধ্যে আপনারা কি করবেন। তাহলে দেখেন এটা তো হচ্ছে আমাদের প্রশ্নটা 10 সাল এবং 12 সালে আসছিল। তাহলে উক্তি আছে এখানে কটা? 3টা। পি কিউ আর 3টা যদি উক্তি হয় তাহলে গড় হয় কটা? 8টা। তো দেখেন আমি 8টা গড় রাখছি, যে 1 2 3 4 5 6 7 8টা গড় রাখছি। আঁকার পরে আমাদের পি মারা কি থাকে? আমাদের প্রথম 4টা ট্রু, তারপরগুলো কি ফলস। আর কিউ এর বেলা কি? প্রথম 2টা ট্রু, পরে 2টা ফলস, প্রথম 2টা ট্রু, পরে 2টা কি ফলস। আর বেলা কি হয়? ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস এই আকারে হয়। আচ্ছা এখানে দেখেন কিউ বিয়োজন, এটা চিহ্নটা কি? আমার কি বিয়োজন। তো কিউ বিয়োজন হচ্ছে কত? আমাদের আর। তো কিউ এর সাথে বিয়োজন করতে হবে আর বিয়োজনের শর্তটা কী ছিল আমাদেরকে? মানে বিয়োজন এখানে এটা পড়বো আমরা পি, আর এটা ধরবো কিউ, মানে সূত্র যেভাবে পড়ে আসছি। তো মনে করো পি এবং কিউ উক্তিদ্বয় যদি মিথ্যা হলে কেবলমাত্র উক্তিদ্বয় মিথ্যা হবে। পি কিউ যদি দোয়াটা যদি মিথ্যা হয় তাহলে কী হবে? মিথ্যা হবে, অন্যথায় কী হবে? সবগুলোর জন্য সত্য হবে। তাহলে দেখেন এই যে দোয়াটা কিন্তু আমাদের মিথ্যা, তার জন্য হয়েছে মিথ্যা। আর দেখেন দোয়াটা কিন্তু আমাদের কি মিথ্যা, তার জন্য হয়েছে কত? আমাদের কি ফলস হয়েছে। আর বাকি যেগুলো শর্ত আছে সবগুলোর জন্য কত হবে? আমার কি ট্রু হবে। ইভেন কি বলছে? পি এর সাথে সংযোজন করতে হবে এটা। পি সংযোজন, যে পি এর সাথে এটা সংযোজন করতে হবে। কোনটা? পি এর সাথে এটা সংযোজন করতে হবে। আচ্ছা সংযোজনের শর্ত কি? পি কিউ উক্তিদ্বয়, মানে এটা এখন আমরা এটার পি পড়বো আর এটা কিউ করবো। তো পি কিউ উক্তিদ্বয় যদি দোয়াটা সত্য হয় তার মানে তার জন্য সত্য, বাকি সব শর্তের জন্য কত হবে? মিথ্যা হবে। দেখেন এটা সত্য, এটা সত্য, দোয়াটা সত্য, তার জন্য ট্রু। এটাও সত্য, এটা সত্য, দোয়াটা সত্য, জন্য ট্রু। এটা সত্য, এটা সত্য, তার জন্য ট্রু। আর নাই দেখেন দোয়াটা সত্য কিন্তু নাই আমাদের, তার বাকি সবগুলো কত হয়েছে? আমার কি ফলস হয়েছে। আর দেখেন পি সংযোজন কিউ, পি এর সাথে কী করতে হবে? সংযোজন করতে হবে। তার মানে কি দোয়াটা যদি সত্য হয় তার জন্য ট্রু, দোয়াটা যদি সত্য হয় তার জন্য কি ট্রু। আর পি কিউ মানে সংযোজন, আর কিন্তু দোয়াটা ট্রু কিন্তু নাই আমাদের, তার মানে কি বাকি সবগুলো কত হবে? আমার কি ফলস হবে। এখন কি বলছে? এইটার সাথে এইটা কী করতে হবে? দ্বিমুখী শর্তায়ন। আমরা কিন্তু আগের মতো বরাবর সবগুলো সাদা নিছি কীভাবে? পি কিউ আর যে এইটা লিখছি, তারপরে পুরাটা লিখছি, তারপর এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি। এটা লেখার পরে কি আমরা যে কাজটা করছি, টেটোলজি,
তারপর আমরা যে এই দুইটা দেন এটা লেখার পর এই দুইটা কী করছি আমরা দ্বিমুখী শর্তায়ন করছি। তারপর এই দুইটার সাথে আমরা কী করছি এটা কী করছি আমরা যে দেন এই দুইটার সাথে এটা কী করছি আমরা বিয়োজন করছি। বিয়োজন বলতেছি এটা কী করছি আমরা এখানে পি কিউ আর তো লিখছি, এখানে যা আছে তা রাখছি, এটা লিখছি। তারপর আমি এটা লিখছি যে এটা লিখছি। তারপর এই পুরাটার সাথে আমি কী করছি দ্বিমুখী শর্তায়ন করছি। তারপর আমি করছি এটা বের করছি যে এটা বের করা কি এটা বের করবো। তারপর আমি পুরা উক্তিটা কী করছি এখানে লিখছি। আচ্ছা আমরা কোন জায়গায় আসছিলাম, এটা বলে শেষ করছি। এটাও পি এটাও বলছি পি পি সংযোজন কিউ, পি সংযোজন কিউ এটা তো জানেন আপনারা। সংযোজন মানে কি দুইটা সত্য হইলে সত্য, দুইটা সত্য হলে সত্য, অন্য সব সত্যজনক তো মিথ্যা। এমনকি এই মানটার সাথে এই মানটা আমার কী করতে হবে দ্বিমুখী শর্তায়ন করতে হবে। এটার সাথে এটা কী করতে হবে দ্বিমুখী শর্তায়ন। তো কোনটা কোনটা যে এটা এটা আর হচ্ছে এটা, এই দুইটার সাথে আমার কী করতে হবে দ্বিমুখী শর্তায়ন করতে হবে। দ্বিমুখী শর্তায়ন কি পি কিউ যদি উভয়টি কি সত্য বা মিথ্যা হয় তারা কী হবে উক্তি কী হবে সত্য হবে। কী বলছে এইটা আর এটা দোয়াটা কি সত্য বা মিথ্যা, মানে দোয়াটা কি একই রকম হয় তাহলে কি সত্য হবে, অন্যতা কি মিথ্যা হবে। দেখেন এই দুইটা একই আছে তার মানে সত্য, এই দুইটা একই আছে তার মানে কি সত্য, এই দুইটা একই রকম আছে তার মানে কি সত্য, এই দুইটা একই রকম আছে তার মানে সত্য, এই দুইটা একই রকম, এই দুইটা একই রকম, এই দুইটা একই রকম, তার মানে কি হয়েছে আমার সত্য হয়েছে। আর এই দুইটা কিন্তু দুই রকম তার মানে কি হয়েছে মিথ্যা হয়েছে। মানে দ্বিমুখী শর্তায়নের শর্ত হয়েছে এটা কি দোয়াটা কি একই হতে হবে, দোয়াটা ট্রু অথবা কি দোয়াটাই ফলস। এখন আমরা এটা বের করব পি সংযোজন আর, পি সংযোজন কত আমাদের আর, পি এর সাথে আর, পি এর সাথে আর কি আমার কি সংযোজন করতে হবে। সংযোজনের শর্ত কি আমার কি দোয়াটাই সত্য হতে হবে, দোয়াটাই পি সংযোজন আর দোয়াটা সত্য তার মানে সত্য। তারপর এই যে পি সংযোজন আর দোয়াটা সত্য, তারপর কই আছে আমাদের আর নাই, তার মানে কি বাকি সবগুলো কি ফলস। এখন আমাদের যে কাজটা হয়েছে এইটার সাথে এইটা বলতে তো এটা, এইটার সাথে এইটার সাথে এই মানটা যে এটার সাথে এটা যে বিয়োজন করতে হবে। তো এটার সাথে এই দুইটার সাথে যদি আমরা বিয়োজন করি, বিয়োজনের শর্ত কি পি কিউ মিথ্যা হইলে মানে পি কিউ দোয়াটা যদি মিথ্যা হয় তার জন্য কত হবে মিথ্যা হবে, অন্যথায় মিথ্যা। তাহলে দেখেন পি কিউ দোয়াটা মিথ্যা কেন নাই, মানে এটা দোয়াটা মিথ্যা কিন্তু নাই, দোয়াটা মিথ্যা কি আমার কি নাই, তার মানে কি সবগুলো কি হবে ট্রু হবে। তাই টেটোলজি শর্ত কী ছিল এদিকে সবগুলো কি হতে হবে ট্রু হতে হবে। চক হতে পাই প্রত্যুক্তি কি আমার কি টেটোলজি। আশা করি সবাই বুঝতে পারছেন। এক্সাম্পল 12 এর পরবর্তী ক্লাসে আমি এক্সাম্পল 10 যেগুলো আছে এগুলো সবগুলো শেষ করে দেব, এবং তারপর এক্সাম্পল আরটা আমার বাকি থাকবে সম্ভবত এটা আমাদের এক্সাম্পল হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে আমি এক্সাম্পল 10 এবং এক্সাম্পল 11 শেষ করে দেব। আর এখন যে আমি এক্সাম্পল 12টা পড়াবো এই 12টা এক্সাম্পল 10 11 নিয়মে কিছু আছে, এরপরে আমি আপনাদেরকে বলে দেব। আচ্ছা দেখেন এখানে আমাদের যে নিয়মটা লাগবে তা হচ্ছে আমাদের দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে এইগুলো আগে বলছিলাম দেন নাকরণ যোজন এন্ড বা এবং থাকলে আমরা কি বলবো যোজন, এটা আমাদের পরবর্তী ক্লাসে সব পুরাটা লাগবে, পুরা নিয়মটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে। আর ওর থাকলে কি বিয়োজন, আর যদি ড্যাশ তবে এরকম থাকলে কি আমার কি একমুখী শর্তে নয়। আর একমুখী শর্তায়নটা আমার কি তাহলে দেখাও যে থাকলে কি হয় একমুখী শর্তায়ন নয়, এবং আরও কিছু কন্ডিশন থাকলে আমার কি হয় একমুখী শর্তায়ন, তাই এটা পরবর্তী ক্লাসে জানতে পারবেন। তো এখন আমাদের এই একমুখী শর্তায়নটা আমাদের একটু কাজে লাগবে, এখন দেন অঙ্ক করার সময় আমরা ব্যবহার করব। পি কিউ আর এরূপ তিনটা উক্তি তার মানে আমার গড় হবে কয়টা 8টা। তো পি একমুখী শর্তায়ন কিউ এবং কিউ একমুখী শর্তায়ন কত আর। তো এবং মানে কি আমরা কি বুঝো সংযোজন বা যোজন, এবং দ্বারা আমরা কি বুঝো সংযোজন বা যোজন, যে এখানে বলছিলাম কিন্তু এবং দ্বারা কি বলবো সংযোজন বা যোজন। আচ্ছা তাহলে আপনাদের এটা জানানোর জন্য আমি আগে বই থেকে দেখাই নিলাম। আচ্ছা তাহলে এখন আমরা
আচ্ছা কি বলছে পি একমুখী শর্তায়ন কিউ এবং সংযোজন এবং কিউ একমুখী শর্তায়ন আর হয়, তাহলে দেখা হচ্ছে, তাহলে আমাকে একটা শর্ত দিয়েছে, তাহলে দেখা হচ্ছে, তার মানে একটা শর্ত বলছে, তো শর্ত থাকলে আমার কী হবে, একমুখী শর্তায়ন হবে এবং পি একমুখী শর্তায়ন কত আর। এখন দেখেন আপনারা কিন্তু প্রশ্ন যে আমি বলা কিছু কিন্তু বোঝেন নাই, এখন আমরা চক দ্বারা চক গঠন করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন তিনটা উক্তি আছে পি কিউ আর, এই যে পি কিউ আর নিলাম, আর চক তো আটটা নিয়ে কীভাবে নেওয়া এটা বলাই আছে আমাদের কি ক্লাসে। পি শর্তায়ন কিউ নিলাম, পি শর্তায়ন কিউ নিলাম, কিউ শর্তায়ন আর নিলাম, কিউ শর্তায়ন নিলাম এবং মাঝখানে কী বলছে আমাদের কি সংযোজন, এবং মানে কি সংযোজন, তার মানে কি এই মানটার সাথে এই মানটা আমার কি সংযোজন, এই মানটার সাথে এই মানটা কি আমাকে সংযোজন দেন, এই মানটা আমি ধরছি কত পি ওয়ান আর আমি এই মানটা ধরছি কত পি টু, তার মানে এটার সাথে এটা কী করতে হবে, সংযোজন করতে হবে, যে পি ওয়ান সংযোজন কত পি টু। আচ্ছা তারপর আমরা কি লিখছি, তাহলে দেখা হচ্ছে এটা, আচ্ছা পি শর্তায়ন আর, পি শর্তায়ন এটা ধরলাম কত আমরা 3, তাহলে মানে এইটা তো আমরা সংযোজন আছেই, সংযোজন লেখা হলে তাহলে দেখা যায় একটা শর্ত দিয়েছে, এই যে তা এটা তো সংযোজন এটা, তাহলে দেখা যায় একটা শর্ত কি একমুখী শর্তায়ন, একমুখী শর্তায়ন করে তাহলে দেখা হচ্ছে যে এটা তো আমরা সংযোজন লিখলামই, তাহলে দেখা হচ্ছে একমুখী শর্তায়ন এটা, আর এটা মানে হচ্ছে কত আমাদের P3, এই যে P3। আশা করি সবাই বুঝতে পারছেন। উপরে বক্সটা এই জন্য মানে এখানে পি একমুখী শর্তায়ন আছে এই জন্য বড় হয়ে যাবে এদিক দিয়ে লিখতে গেলে, এই জন্য কী করছে এটা নাম দিচ্ছি কত P1, এটা নাম দিচ্ছি কত P2, এটা নাম দিচ্ছি কত P3। তো দেন এটা আর এটা সংযোজন, এটা মানে কত P2 আর এটা মানে কত P1, তো এই দুটো কি সংযোজন কার জন্য, এ এবং এর জন্য হয়েছে। আর এখানে এই শর্তায়নটা কেন হয়েছে, তাহলে দেখা যাবে আমাকে একটা শর্ত বলে দিয়েছে এই জন্য। এখন আমরা আগে যে করছি আমরা সেভাবেই করব। পি কিউ আর পি প্রথম 4টা ট্রু পরে 4টা ফলস, প্রথম 2টা ট্রু পরে 2টা ফলস, ট্রু 2টা পরে 2টা ফলস, ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস। পি একমুখী শর্তায়ন, একমুখী শর্তায়নটা কী ছিল, পি সত্য এবং কিউ মিথ্যা হলে কেউ মতো মিথ্যা হবে, পি কিউ ক্ষেত্রে পি সত্য কিউ মিথ্যা লাগবে, পি সত্য কিউ মিথ্যা লাগবে তাহলে কিউ মিথ্যা হবে, তাই পি সত্য কিউ মিথ্যা তার মানে কি মিথ্যা হবে, আর একটা মিলানো তার মানে কি বাকি সব যে পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা এই দুইটার জন্য হয়েছে কত আমাদের কি মিথ্যা, বাকি সবগুলোর জন্য হবে কত ট্রু। কিউ শর্তায়ন আর, কিউ শর্তায়ন এখন আমি এটা মনে করো পি, এটা মনে করো কত কিউ বলার ক্ষেত্রে, তো পি সত্য কিউ মিথ্যা, দেন এটা সত্য এটা মিথ্যা তার মানে কি ফলস, দেন এটা সত্য এটা মিথ্যা তার মানে কি ফলস, আর বাকি সবগুলোর জন্য কত হবে ট্রু হবে। আর এখানে P1 P2 মানে এটার এটা কি সংযোজন, সংযোজন মানে কি দুটা সত্য হলে কি সত্য হবে, অন্য সব সত্যের জন্য কি মিথ্যা হবে, তো এইটা দুইটা সত্যের জন্য সত্য, এই দুইটা সত্যের জন্য সত্য, এই দুইটা সত্যের জন্য কি সত্য, আর বাকি সব সত্যের জন্য কত হবে মিথ্যা হবে, কারণ সংযোজন মানে কি দুটা সত্য কি সত্য হইতে হবে, সত্য হয় তাহলে কি সত্য হবে, অন্যথায় কি মিথ্যা হবে, সত্য মানে হচ্ছে তো ট্রু। কারণ পি একমুখী শর্তায়ন আর, তো পি এর সাথে একমুখী শর্তায়ন কত করবো আমরা আর করবো, একমুখী শর্তায়ন কি পি সত্য কিউ মিথ্যা হলে, পি সত্য লাগবো কিউ মিথ্যা হলে কি মিথ্যা হবে, পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা তার মানে কি মানে পি বলতে এটা কিউ বলতে আমি এটা বলতেছি, কিন্তু সূত্র যে পড়ে আসছি পি সত্য কিউ মিথ্যা মানে কিউ বলতে কিন্তু আমি এটা বলতেছি, পি সত্য কিউ মিথ্যা তার মানে কি এটা, পি সত্য কিউ মিথ্যা তার মানে কি মিথ্যা, আর বাকি সব সত্যগুলোর জন্য কত হবে সত্য হবে, মানে প্রথমটা সত্য তারপরে যদি মিথ্যা হয় তার জন্য কত হবে মিথ্যা হবে, অন্য সকল শর্তের জন্য কত হবে সত্য হবে। আচ্ছা তারপর কি আমার কি এটা লিখছিলাম, তার মানে এটার সাথে এটা কি একমুখী শর্তায়ন, এখন এটার সাথে এটা যে এটার সাথে এটা একমুখী শর্তায়ন, পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা এরকম কিন্তু একটা মিলাই, পি বলতে এটা কিউ বলতে এটা বললাম, পি সত্য মানে এদিকেরটা সত্য পরটা যদি মিথ্যা হয় তার মানে এদিকেরটা সত্য এদিকের মিথ্যা হলে তার মানে উক্তি মিথ্যা হবে, অন্য সকল শর্তের জন্য কী হবে সত্য হবে, তাহলে এরকম একটা সাথে মিলা নেয়, মানে পি সত্য কিউ মিথ্যা এরকম কিন্তু মিলা না একটাও, তার মানে কি সবগুলো কত হবে ট্রু হবে। তো এটা হচ্ছে আমার কি উত্তর, অর্থাৎ পি একমুখী শর্তায়ন কিউ একমুখী শর্তায়ন হলে কত হবে, পি একমুখী শর্তায়ন কত হবে আর হবে, হইলে মানে কি শর্ত শর্ত।
হইলে জনম হইলে যে শর্ত বা তা হইলে এই জন্য কি এটা হচ্ছে কি শর্তায়ন, মানে একমুখী শর্তায়ন। আশা করি সবাই বুঝতে পারছেন।